কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আরে দেখ দেখ কে এসেছেন, দেখ ডক্টর দিবাকর দেবরায়ের মতো বড় লোকের পুত্রবধূ, সন্দীপ মৈত্রের মতো গুন্ডার বোন আজ আমাদের ঘরে পা রেখেছেন। আরে দাঁড়িয়ে কেন, চলুন চলুন, বসবেন, চলুন। আরে দাঁড়িয়ে আছিস কি হা করে, চেয়ার দে। থাক, আমি এখানে বসতে আসিনি। আমি আপনার কি সেবা করতে পারি দিদি? আমি মানুষের নেতা, মানুষের সেবা করাই আমার ধর্ম। হ্যাঁ, তা তো আমি জানি। আমি খানিকটা বাধ্য হয়েই আজকে আপনার কাছে এসেছি। আরে সে তো প্রয়োজন না থাকলে শালা সরি 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 প্রয়োজন না থাকলে ভগবানকেই কেউ স্মরণ করে না। আরে গজেন গোসাই তো কোন ছাড়। আরে হাসছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছু নিয়ে আয়। আরে কত বড় অতিথি, প্রথম আমাদের ঘরে এসেছেন। যা যা যা, কিছু নিয়ে আয়। বলছিলাম কি নেবেন দিদি, গরম না ঠান্ডা? না, ওসবের কিছু দরকার নেই, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। বলুন। ও আরে এদের নিয়ে আপনি একদম ভাববেন না, এরা হচ্ছে সব বোবা আর কানা, তাই তো? আমার কথার বাইরে ওরা কারো কথা শোনেও না আর কাউকে কিছু বলেও না। আমার দাদার মতো একটা সাধারণ ছেলের সঙ্গে আপনার কিসের শত্রুতা? আপনি জানেন না যে আমার দাদার রোজগারে আমাদের পুরো পরিবারটা চলে? কেন আমার দাদার জীবনটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছেন আপনি? সাধারণ সন্দীপ, আপনি জানেন এই গজেন গোসাইয়ের সঙ্গেও পাঙ্গা লড়তে এসেছিল। আমার চোখে চোখ রেখেও আমাকে শাসিয়ে গেছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। কি করি বলুন দিদি? এই নিউটনের থার্ড ল তো ভুলে গেলে চলবে না। ক্রিয়া হলে তার একটা প্রতিক্রিয়া তো হবেই। এই সব কিছু তো নিজের জন্য করেনি, আপনি তো সব জানেন। জানি জানি, কিন্তু যাদের কথা ভেবে ও এসব করলো তারাই যে ওকে ফাঁসিয়ে দিচ্ছে সেটাও বোঝে। আসলে কি জানেন, আপনার দাদাটা না বড্ড বোকা। আরে বাবা, বড় লোকের ঘরের তোর বোনের বিয়ে হয়েছে, তাই বলে কি তুই বড় লোক হয়ে গেছিস না? এখন ওরা ওকে বুঝবে? তেলে জলে কখনো মেশে? কি ম্যাডাম, কিছু ভুল বললাম? না না, আমি মানছি আপনার শ্বশুরের সাথে আমার একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে, কিন্তু তার বাইরেও তো একটা খেলা আছে, সেটা তো আপনি জানেন না। কি? ডক্টর দিবাকর দেবরায়কে প্যাচে ফেলার। সময় হলে আপনি সব জানতে পারবেন। কিন্তু এতে আমার দাদার দোষ কোথায়? বলুন, আমার দাদার দোষ কোথায়? দোষ তো সন্দীপেরই। আরে বাবা, তোর সব ব্যাপারে ঝাঁপানোর কি দরকার? ও চুপচাপ থাকলে আমি হয়তো ওকে ছেড়েই দিতাম। না, শাস্তি এবার ওকে পেতেই হবে। আসলে কি জানেন, সব হিসেবের ব্যাপার। এসব ক্ষেত্রে আমি কাউকেই ছেড়ে কথা বলি না। বলতে পারেন এটা আমার একটা বদ স্বভাব। আচ্ছা, আমার দাদার মতো একটা নিরাপরাধ ছেলেকে এইভাবে ফাঁসাতে আপনার বিবেকে বাঁচছে না? বিবেক কেন? খুব তো বুক ফুলিয়ে বিয়ে করতে গেল, কি হলো? সাপের গর্তে হাত ঢোকালে ছোবল তো খেতেই হবে। তার মানে পুরো ব্যাপারটা আপনার প্ল্যান, পুরোটাই সাজানো? একদম। কিন্তু প্রমাণ করতে পারবেন? যান যান, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলে যান, কাল কোর্টে দেখা হবে। আমিও আপনাকে একটা কথা জানাতে চাই, আমি কিন্তু এত সহজে হাঁটতে শিখিনি। আমার শাস্তি দেওয়ার ছিল, আমি দিয়ে দিয়েছি, আর আপনার যা ইচ্ছে আপনি করুন। কে বলতে পারে কাল কার ভাগ্যে শাস্তিটা লেখা আছে?
ভূতটা শস্যের মধ্যেই আছে, খুঁজে বার করুন। লোকটা খুব অদ্ভুত, এত ভালো ব্যবহার করছেন, তাও মনটা জানি না কেন। আচ্ছা, চেনা নেই শোনা নেই, হুট করে আমার ওপর উনি এতটা ডিপেন্ড করছেন কেন? তবে কি আমাকে উনি কোনোভাবে চেনেন? এনিওয়ে, বিজনেস প্ল্যানটা কিন্তু দারুণ, কিন্তু আমার এত প্রশংসা কেন করছেন উনি? আচ্ছা, উনি কি আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়েছিলেন, নাকি অধিকারী গ্রুপের সঙ্গে আগে থেকে ওনার চেনাশোনা ছিল? কাকুর তো আগেও কলকাতার বাইরে অনেক ব্যবসা ছিল। গুড মর্নিং ইয়াং লেডি, কখন এলেন আপনি? আরে কাকু, আমি জাস্ট এক্ষুনি এলাম। আমি দুবার এসে ঘুরে গেছি, আপনি নেই, এদিকে ফোনটাও ধরছেন না। ফোনে একটা প্রবলেম হচ্ছে জানো তো, আই থিঙ্ক সাইলেন্ট মোডে আছে, তারপরে ভীষণ হ্যাং করছে, প্রবলেমেটিক। তুমি প্লিজ বসো বসো। না না, ইটস অলরাইট। কি বলবে বলো তুমি? আরে আমি তো ভাবছিলাম দুর্গাপুরের প্রজেক্টটা নিয়ে তোর সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ তো বেশ, তো বলো। বাট ইউ আর লুকিং ডিস্টার্বড। ওকে, লাঞ্চের পর বসা যাবে। কাকু, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বল। তোমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর কোথায় কোথায় এই বিজনেস ছিল বলো তো? ভুবনেশ্বর, পাটনা, তারপর ক্লায়েন্টস কারা তোমার ক্লায়েন্টস ছিল? এইটা তো একটা কঠিন প্রশ্ন করে ফেললি। কেন এত কথা জানতে চাইছিস? কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিজনেস এক্সপ্যান্ড করার কথা ভাবছিস? স্বপ্ন দেখতে ক্ষতি কি কাকু? And when sky is the limit. ওয়ান্ডারফুল, গো অ্যাহেড, আমি তোর পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ কাকু। বস। ফাইলটা কিসের রে? এতে আমার কিছু ডেটাস আছে দরকারি। মানে এনিথিং সিরিয়াস? নো নাথিং সিরিয়াস, আসলে কয়েকটা কাগজ যেদিক ওদিক চলে যাচ্ছে, তো আমি ভাবলাম যে একটা জায়গায় ঠিক করে অর্গানাইজ করে রাখি। পার্সোনাল কাইন্ড অফ, অ্যান্ড ইউ গট টু বি অর্গানাইজড ওয়েন স্কাই ইজ দ্য লিমিট। বস। আচ্ছা। আশীর্বাদ করো ঠাকুর, মেয়েটাকে একটু আশীর্বাদ করো। মামা, এই তো জয়। হ্যাঁ রে, কি রে, কি খবর? কি কেমন দেখলি? কেমন আছে? হ্যাঁ, কথাটা তো হলো, কিছু বলছিস না কেন? মারধর করিনি তোকে? না না, কেন মারবে? ওসব কিছু হয়নি, ওকে শুধু শুধু কেন মারবে? আরে ছাড়ছে না কেন? কালকে কোটটা খুলতে দাও, দেখবি ও বাড়ি ফিরে এসছে। তাই? ঠাকুর ঠাকুর, তাই যেন হয়। তাছাড়া দেখ, ওই অপুদের বাড়ির ওই যে উকিল মশাই খুব তো জাঁতরের বল, একটা কিছু হয়েই যাবে। দেখো ঠাকুর, দেখো। মা, কোর্টে তো কেসটা উঠবে, আমরা খরচ চালাতে পারবো? শুনেছি অনেক টাকা লাগে। একটা কিছু নিশ্চয়ই হয়ে যাবে জয়ী। আমার বেয়ামশাই খুব ভালো জানিস, আগের বার যখন এরকম গোলমাল হয়েছিল সব তো উনি একা হাতে সামলে নিয়েছিলেন।
তাছাড়া যদি টাকা দিতেও হয়, আমাদের সর্বস্ব পণ রেখেও কি সন্দীপকে ফিরিয়ে আনতে পারবো না? পারতেই হবে, তাই না জুই? সুজন, দাদা ভালো আছে, তুমি একদম চিন্তা করো না। সুজন, দাদাও তোমার কথা ঠিক একইভাবে জিজ্ঞেস করছিল। কি বললে তুমি? বললাম একদম চিন্তা করিস না, আমি তো আছি। আমি খেয়াল রাখবো আমার বৌদির, সব সময় চোখে চোখে রাখছি। কাল কোর্ট খুললেই নিশ্চয়ই কেসটা উঠবে, তাই না? তাহলে তো কালকেই ছাড়া পাবে, তাই তো? হ্যাঁ পাবে। একটু মানে সরো সরো, এটা একটু সত্যি তোমরা মেয়েরা না এবার কেনাকাটা করতে গেলে লিমিট রাখতে পারো না, কি কিনতে হবে কি। আরে বাবা, এতগুলো শার্ট কেনার কোনো মানে হয়? এতগুলো প্যান্ট কিনেছো, আর তাছাড়া আমার জন্য ডিও কিনেছো, কোনো কোনো দরকার ছিল? আরে এটুকু কিনবো না? তুমি অফিসে কি পরে যাবে বলো তো? কিনবে তো, কিন্তু তোমার জন্য তো কিছু কেনাই হলো না, তার উপর তোমার লক্ষ্মী ঝাঁপিও ফাঁকা। তাতে কি হয়েছে? আমার লক্ষ্মী ছাপি না হয় তুমি আবার ভরে দিও। ভরে দেবো তো, প্রথম মাইনেটা পাই, তারপরে অনেক কিছু করতে হবে। যেমন? যেমন যেমন ক্রমশ প্রকাশ্য। অনেক লম্বা লিস্ট আছে। তাই বুঝি? মা, এটা কি? এটা তো আমি দোকানে দেখেছিলে, তাই তো? হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? দোকানে দেখেছিলে মানে তোমার পছন্দ হয়েছে, সেই জন্যই তোমার জন্য এটা আমার কিনতে ইচ্ছে হলো, কিনে ফেললাম। তুমি কি বলো তো, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করলে। আমি আরো ভাবলাম তোমার জন্য একটা হরলিক্স কিনবো, আর তুমি তাই তুমি তো এতদিন আমার জন্য ভাবলে, এবার আমাকে একটু সুযোগ দাও। একটা কথা মনে রেখো, আমার অন্য কিচ্ছু চাই না, আমার শুধু তোমায় চাই। হাতে কি খাবো? কেন? সিদ্ধ ভাত? তুমি বসো, আমি রান্নাটা চাপিয়ে আসছি। আচ্ছা। এই শোনো, কালকে দাদার কেসটা কোর্টে উঠবে, তাই না? হ্যাঁ। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন? অপর্ণা দিয়ে সৈকতদা সব সামলে নেবে। কেসটা কে লড়ছে? অর্জুন সিনহা। দেখবে দাদা ঠিক বেল পেয়ে যাবে। আমি একবার ওনার সাথে দেখা করব। আমার সঙ্গে দেখা করতেই পারো, কিন্তু তাতে কি লাভ? মানে ওখানে যখন সবাই আছে তখন। আমি কিন্তু কাল খুব সকালে ও বাড়িতে চলে যাব। আচ্ছা বাবা, তোমার যখন এত টেনশন হচ্ছে যেও,
কাকিমা আমার সঙ্গে যাবেন। কাকিমা না খুব কান্নাকাটি করছিল। চলো। হ্যাঁ, একটা কথা ভাবো তো রাই, কাকিমা জুইকে দুদিন আগে চিনতো না, কিন্তু আজ কাকিমা জুইকে কত ভালোবেসে ফেলেছেন। চন্দ্রা, কি আমাকে একেবারে ত্যাগ করলেন? গ্রহণ করলে তবেই তো ত্যাগ করার প্রশ্ন ওঠে। কেন আমি কি ত্যাগ করব? আমাকেই তো সবাই ত্যাগ করে। অসম্ভব কি আপনাকে ত্যাগ করা। আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতেন যদি আমার মনের চোখ দিয়ে আপনি দেখতেন। মন কি? হ্যাঁ, চেষ্টা অনেক করেছিলাম কিন্তু পারলাম কই। ফোন করলাম, ধরলেন না। SMS করলাম, উত্তর দিলেন না। সারাটা দিন কিরকম অস্থির অস্থির লাগছিল, ঠিক একেবারে ফিল্মি কায়দায়। তো সন্ধ্যাবেলা ভাবলাম যে বাড়ি চলে যাই, কিন্তু মন একটা অন্য কথা ভাবলো, হাতটাও তাতে সায় দিল, ব্যাস সোজা এখানে চলে এলাম। হ্যাঁ, ভালো করেছেন। মানে আমি বলছিলাম যে এখানে দাঁড়িয়ে, মানে অফিসের বাইরে দাঁড়িয়ে কথা বলাটা কি ঠিক হবে? মানে কেউ যদি দেখে, মানে কাকু দেখলে যদি কিছু ভাবে আর কি, তাই। দেখুন, আপনি আমাকে ভরসা করতে পারেন। বন্ধু হিসেবে আমি খুব একটা খারাপ নই। উঠুন। না না, আমি চলে যাব। প্লিজ বসুন। চলো। সুজন, কি ব্যাপার কি রে তোর? হ্যাঁ, তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? কেন? আমি আবার কি করলাম? তোর পকেটে এত টাকা এলো কোত্থেকে? কোত্থেকে পাচ্ছিস তুই এত টাকা? ও, তোমাদের বলা হয়নি, আমি একটা নতুন টিউশনি করছি। ও, বলা হয়নি? না, বলার কি আছে? বলার দরকার নেই। তোমাদের নিজেদের পথ তোমরা বেছে নাও ঠিকঠাকভাবে। আমার বলার কি আছে? বলা দরকার। মা, তুমি আমায় বিশ্বাস করো না কেন বলো তো? কেন মা? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় সুজন। সন্দীপকেও তো মা, বিশ্বাস করো মা, আমি এই টাকাগুলো কালকে কোর্টে যাওয়ার জন্য রেখেছিলাম। বাবার হাত তো খালি। কোর্টে যেতে আসতে, চা খেতে, যা হোক কিছু তো লাগে। মা, তুমি একদম চিন্তা করো না, দেখবি কাল দাদা ফিরে আসবে। আমি তোমায় বলছি। একটা কাজ করব, কালকে রাত্রিবেলা দাদা আর বৌদির জন্য আমি একটা সারপ্রাইজ গিফট আনবো। দিদিদেরও ডেকে নিয়ে আসবো। সবাই মিলে মজা করব, আনন্দ করব। আবার এই মৈত্র বাড়িতে আলো জ্বলবে। তাই না মা?